দর্শক, এই মুহূর্তে শহীদ মিনারে আছেন সহকর্মী সুমন মাহমুদ, যাচ্ছি তার কাছে। সুমন, এই মুহূর্তে শহীদ মিনার এলাকায় কি অবস্থা দেখছেন এবং সময় বাড়ার সাথে সাথে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল কতখানি বাড়লো বা কমলো? জানেন যে সারা বছর বাঙালি আসলে এই 21শে ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করে। এই দিনটিতে এসে আসলে কেন্দ্রীয় শহীদ মিনারে 52 সালে যারা ভাষার জন্য শহীদ হয়েছিলেন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এই কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। এইবারও আসলে দিবসের কোনো ব্যতিক্রম ঘটেনি। ঠিক রাত 12টা 40 থেকে সর্বসাধারণের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার আসলে উন্মুক্ত করা হয় শ্রদ্ধা জানানোর জন্য। সেই রাত 12টা 40 থেকে এখন পর্যন্ত সাধারণ মানুষ এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেখতে পাচ্ছি আমরা এখানে। কিছুক্ষণ আগে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এসে ফুল দিয়ে গেছেন, শ্রদ্ধা জানিয়েছেন ভাষা শহীদদের প্রতি। এরপর বিভিন্ন সংগঠন থেকে, সামাজিক যে সংগঠন আছে সেই সংগঠন থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আমরা দেখেছি। জুলাই আন্দোলনে যারা যুক্ত ছিলেন সেই সব পরিবার এবং সেই সব পরিবারের সদস্যদেরও আমরা দেখেছি কিছুক্ষণ আগে শহীদ মিনারে এসে আসলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। সকাল থেকে আমরা দেখেছি অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে এসেছেন শহীদ মিনারে। 52 সালে ভাষা আন্দোলনের জন্য, বাংলা ভাষায় কথা বলার জন্য যে শহীদ হয়েছেন, বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন সালাম, বরকত, রফিক, জাব্বার, তাদের প্রতি যে শ্রদ্ধা জানায় বাংলাদেশের মানুষ, বাঙালি, সেই শ্রদ্ধার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিজেদের সন্তানকে আসলে নিজ চোখে দেখানোর জন্যই তাদেরকে নিয়ে এসেছেন এখানে। আমরা এখন যে বিষয়টি, যে আজকে যেহেতু শুক্রবার হওয়াতে কিছু ধর্মীয় ও আনুষ্ঠানিকতা রয়েছে মুসলমানদের, সেই কারণে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে ভিড়, সেই ভিড়ের পরিমাণটা কিন্তু কমে এসেছে। তবে শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে আসলে শ্রদ্ধা জানানোর বিষয়টি সারা দিনভর থাকে, হয়তোবা দিন বাড়ার সঙ্গে সঙ্গে সংখ্যা আরও বাড়বে। তবে এই মুহূর্তে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মানুষের সংখ্যা মোটামুটি কমে এসেছে। শাহানা। সুমন, নিশ্চয়ই ফিরবো আবারও প্রয়োজনে আপনার কাছে। আমাদের সাথে শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন মাহমুদ।